জামাতের আমিরকে প্রশ্ন করা হলো, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কিভাবে দেশে চালাবেন? জামাতের আমির প্রশ্নের উত্তরে বললেন, সরিয়ে দিয়ে নয়, প্রচলিত নিয়মে আমরা দেশে চালাবো। এতেই জামাত ব্যাপকভাবে বিতর্কিত হয়। আল্লামা মামুনুল হক যখন বললেন প্রচলিত নিয়ম বাদে হঠাৎ করে শরিয়া আইন কায়েম করা যাবে না, এতে মামুনুল হকও ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে যায়। যাই হোক, জামাত সহ মামুনুল হকেরা 11 দলীয় জোট করে নির্বাচন করে। এতে খেলাফত মজলিস 2টা আসন পেয়ে যায়। এর মধ্যে মাদারীপুর 1, শিবচর আসন থেকে 11 দলীয় জোটে সাইদুদ্দিন আহমদ হানজালা, যিনি পীরজাদা হানজালা নামে বেশি পরিচিত, তিনি নির্বাচিত হলেন। এরপরই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় হানজালা সেই সাহাবায়দের আমলের মতো বিচার করছে। প্রথমে এসব ভিডিও দেখে মনে হতে পারে এটা কোনো মুসলিম দেশের বিচার ব্যবস্থার ভিডিও বা আদিম যুগের কোনো গল্প সিনেমার কাহিনী, কিন্তু না, এটা মাদারীপুরে সেই শিবচরের ঘটনা। হানজালা এমপি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই সে শরিয়া দিয়ে বিচার সালিশ করে এসেছে। কারণ এই হানজালা হাজী শরীয়তুল্লাহর 7ম বংশধর। হাজী শরীয়তুল্লাহ থেকে হানজালা পর্যন্ত বংশধরেরা এভাবেই শরিয়া দিয়ে বিচার সালিশ করত। হানজালা শিবচরে এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বলেছেন, আমি এদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই শরিয়ার আইনটা কেমন। আমি রাজনীতিতে আসতাম না, শুধু শরিয়ার আইনটা কেমন এটা দেখাতেই এসেছি। হানজালা বলে, আমি একটা পিকআপ নিব, সাথে কিছু খাবার নিব, সাহাবীদের মতো রাতের বেলায় ঘুরে বেড়াবো, যার খাবার নেই আমি তার কাছে সেই খাবার নিয়ে পৌঁছে যাব। আমার ইচ্ছা ছিল এদেশের মানুষটাকে দেখাতে চাই শরিয়া দিয়ে দেশে চালালে কেমন হয়। এই বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয় এবং প্রশংসায় সে পঞ্চমুখ হয়। যদি সত্যি তার কথা মতো 5টা বছর মাদারীপুরটাকে চালাতে পারে, তবে দেশের মানুষ হয়তো শরিয়া দিয়ে কিভাবে দেশে চালানো যায় তা অনুধাবন করতে পারবে। মানুষ তখন হয়তো শরিয়ার দিকে ধাবিত হতে পারে। তখন মানুষ নিজেরাই আগ্রহ দেখাবে শরিয়ার প্রতি। 11 দল সহ মামুনুল হকেরা হয়তো এই পরিকল্পনাটাই করেছিল। তারা মানুষকে দেখাতে চেয়েছিল শরিয়ার আইনটা কেমন হয়। এতে পীরজাদা হানজালার নামটা হয়তো থাকবে সবার আগে। দর্শক, আপনি শরিয়ার আইনের পক্ষে না বিপক্ষে কমেন্টের ঘরে লিখে দিন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।